সানভার্সা রোডের কানেক্টরের সামনে আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি সংঘর্ষ। দুটি গাড়ি, প্রাইভেট গাড়ি এবং একটি অটো মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোতে যারা বসেছিল তার মধ্যে 3 জন আহত হয়েছে। এবং এই ঘটনা সকাল ঠিক 9:30 নাগাদ ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশ কর্মীরা এখানে এসে পৌঁছেছেন, ট্রাফিক পুলিশের জওয়ানরা তারা এখান থেকে যে অটো আটকে ছিল আমরা দেখতে পাচ্ছি অটো কিন্তু সামনে রীতিমতো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং অটোতে যারা বসেছিল তারা কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে। একজন বয়স্ক লোক তিনিও কিন্তু আহত হয়েছেন, বৃদ্ধ। এবং যেভাবে স্থানীয় বাসিন্দারা বলছেন যে 3টে গাড়ি সামনে থেকে, অর্থাৎ অভিষিক্তা মোড় থেকে একটি গাড়ি আসছিল, সামনে আর একটি অটো এবং উল্টো দিক থেকে আরেকটি গাড়ি, মুখোমুখি 3টে গাড়ি সংঘর্ষ হয়। পেশেন্টকে তো জোর চালানো যায় না। আমি আস্তে আস্তে আমার রাস্তা ধরে আসছি, হঠাৎ এই সাদা গাড়িটা মানে এরকম একটা পিক আপে গেল। আমি তো আমার ব্রেক দাঁড়িয়ে গেছি, আমাকে মারলো প্রথম, মেরে এবার পিছন দিয়ে ওই যে গাড়িটা ছিল পিছনে আর একটা গাড়ি ছিল আমাদের, ওই গাড়িটা ও পিক আপ কন্ট্রোল না করতে গিয়ে উনিও আমাদের মেরেছে, দুদিক দিয়ে আমাদেরই মেরেছে। কিন্তু কিছু জানি না, আমার পা ঢুকে গেছে, মাথাটা কাছের মধ্যে লেগেছে, হাতটা লেগেছে, আমি ওই মধ্যে লাফতে ও ড্রাইভার পালিয়ে গেছে। একটা বাচ্চা ছেলে ছিল, এইটুকুনি আমি দেখতে পেয়েছি। 85 ইয়ার্সের পেশেন্ট আমার দাদু, রুবি হসপিটাল থেকে চেক আপ করিয়ে বাড়ি ফিরছিলাম। কয়েকদিন আগেই ভর্তি ছিল 14 দিনের জন্য রুবিতে, আজকে চেক আপ করিয়ে ফিরছিলাম। নিজেদের অটো, গড়ফা কালিকাপুর যাদবপুর রুটের অটো, আমাদের নিজেদেরই। আমরা বাইপাস দিয়ে আসছিলাম, পাশ দিয়ে কালো গাড়িটাও পাশ দিয়ে আসছিল। সাদা গাড়িটা এই গলি দিয়ে বেরিয়ে ফুল স্পিডে ওইখানে গেল। তো আমাদের অটোটা আর পাশে যে কালো গাড়িটা পুরো স্ট্রেট গিয়ে ওই সাদা গাড়িটার মধ্যে ধাক্কা মারে। এবারে মুখে মদের গন্ধ পাওয়া গেছে, ও পালিয়ে গেছে। আর ড্রাইভার রং সাইডে ঘাপ করে মেরে গাড়িটাকে পুরো ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে, আর মুখে মদের গন্ধ পাওয়া গেছে। পালিয়ে গেছে, ও পালিয়ে গেছে। গাড়ি শিখছিল একজন, ওই জন্য ঢুকে গেছে রং রুটে, বুঝতে পারিনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যানজটের মধ্যে গাড়ি শিখছিল। এই গাড়িটা ওই পাশ থেকে এসছে, ওই গাড়িটাই আপনার শিখছিল মনে হয় বাচ্চা ছেলেটা, ও আচমকা ঘুরে গেছে আর অটোওয়ালার এই গাড়ি সোজা মেরে দিয়েছে। এখন কিন্তু এলাকায় যে যানজট তৈরি হয়েছে এই ঘটনার জেরে, সেটা কিন্তু ঠিক করার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা। কিন্তু প্রশ্ন একটাই, যে এই ধরনের রাস্তা, যেটা ব্যস্ততম রাস্তা বলা যায়, যে রাস্তা বাইপাসকে যাদবপুর থেকে কানেক্ট করে, সেই রাস্তার ওপরে অফিস টাইমে কিভাবে এই গাড়ি চালানোর একটি ট্রেনিং হতে পারে, সেটাই নিয়েই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।